কোত্থেকে আল্লাহ আমাদেরকে উৎপত্তি করেছেন? আল্লাহ বলছেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। কে বলছেন? আল্লাহ। মিনহা খালাকনাকুম, আল্লাহ বলেন তোমাকে আমি মাটি থেকে সৃষ্টি করেছি। ওয়া ফিহা নুঈদুকুম, আবার এই মাটিতেই নিয়ে যাওয়া হবে। ওয়া মিনহা নুখরিজুকুম, আবার এই মাটি থেকেই ওঠানো হবে। তারাতান উখরা, বিচার বিভাগের দিনে উপস্থিত করবেন কে? আল্লাহ। কয়টা কথা এখানে? একটু জোরে কোন না? চার কথা। এক নাম্বার কথা হচ্ছে মাটি থেকে সৃষ্টি করেছেন কে? আর একটু জোরে কোন। আল্লাহ মাটি থেকে সৃষ্টি করলেন, এর বাস্তবতার একটা রূপরেখা। এবার আপনারা বলুন তো, আমাদের আদি পিতার নাম কি? জোরে বলেন, নাম কি? আদম আলাইহিস সালাম। আল্লাহ পাক আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সিজদা করার কথা বলছিলেন সমস্ত ফেরেশতাদেরকে, ঠিক না? বলেন, ফেরেশতারা সবাই সিজদা করলো। কারণটা কি জানেন? আল্লাহ কোরআন দিয়ে বলছে, কারণ হচ্ছে আমি এক্সট্রা কিছু জ্ঞান আমি আল্লাহর পক্ষ থেকে আদমরে শিক্ষা দিয়েছি। وَعَلَّمَ آدَمَ الْأَسْمَاءَ كُلَّهَا ثُمَّ عَرَضَهُمْ عَلَى الْمَلَائِكَةِ فَقَالَ أَنبِئُونِي بِأَسْمَاءِ هَؤُلَاءِ إِن كُنتُمْ صَادِقِينَ। কোরআনে আসেনি? আল্লাহ বলেন, আমি আমার আদমকে কিছু বস্তু সামগ্রীর নাম শিক্ষা দিলাম, অতঃপর ফেরেশতাদেরকে বললাম তোমরা এই এই নামগুলো বলো যদি সত্যবাদী হয়ে থাকো। ফেরেশতারা আল্লাহকে ডেকে বলল, আল্লাহ ফেরেশতারা ডেকে বলল, ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা। আল্লাহ তুমি পবিত্র। আল্লাহ কি? তুমি যদি আমাদেরকে না শিক্ষা দাও, না জানাও, তাহলে আমরা কখনো জানতে পারি না। এই কথা থেকে সর্বপ্রথম একটা তাত্ত্বিক বিষয় উদ্ঘাটিত হয়ে গেল। এবার বলুন তো, শিক্ষার ব্যবস্থাপনাটা চালু করেছেন কে? আল্লাহ বলছেন, ওয়াল্লামা আদামাল আসমা, আমি আমার আদমকে বস্তু সামগ্রীর নাম শিক্ষা দিলাম। এই শিক্ষার চালুটা করেছেন কে? একটু জোরে কোন না, চালু করেছেন কে? শিক্ষক হলেন আল্লাহ, আর ছাত্র আদম আলাইহিস সালাম। মহান আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তারা কি দিয়ে বানিয়েছেন বলেন তো জোরে? সমস্ত ফেরেশতাদেরকে সিজদা করার কথা বললে পরে কেবল সিজদা করলো না, জোরে বলেন, ইবলিস। আল্লাহ তারে ডেকে বললেন, হে ইবলিস, আমি যে আদম রে স্বীয় হাতে বানালাম, সিজদা থেকে তোরে কোন জিনিসে দূরে সরালো? এই কথাটা কার? সূরাতুস সাফ। কোন সূরা? একটু জোরে কোন সূরা? تسجد لما خلقت بيدي استكبرت أم كنت من العالين। আল্লাহ বললেন, হে ইবলিস, মা মানাআকা আন তাসজুদা লিমা খালাকতু বিয়াদাইয়া, আমি যে আদমরে স্বীয় হাতে বানালাম, সিজদা করার কথা বললে পরে কোন জিনিসে তোরে সিজদা থেকে দূরে সরালো? ইবলিসের কাছে যুক্তি আছে কিনা কোন? শুধু এই কথাটা বলার জন্য আপনাদের সামনে এই কথাগুলো উপস্থাপন করছি।
আল্লাহ বলেন মিনহা খলাকনাকুম, আমি তোমাদেরকে মাটি থেকে জোরে কোন সৃষ্টি করেছেন কে? ইবলিসে উত্তর দেয় ক্বালা আনা খায়রুম মিনহু খলাকতানি মিন নারিন ওয়া খলাকতাহু মিন তিন। আয় আল্লাহ তাআলা, তুমি আদমকে বানিয়েছো মাটি দিয়ে, কি দিয়ে? আর তুমি আমাকে বানিয়েছো আগুন দিয়ে। তুমি তো ভালো করে জানো আগুনের গতি হলো ঊর্ধ্বমুখী, মাটির গতি জোরে বলেন। আগুনের গতি হলো ঊর্ধ্বমুখী আর মাটির গতি হলো নিম্নমুখী। ঊর্ধ্বমুখী কখনো নিম্নমুখীকে নতি স্বীকার করতে পারে না, এই কারণেই আমি তারে সিজদা করি নাই। আল্লাহ বলেন ফাখরুজ, বের হয়ে যা। জান্নাত থেকে আল্লাহ বের করে দিলেন। আমার ভাইরা, কথা বলার উদ্দেশ্য হলো মহান আল্লাহ ডেকে বলছেন মিনহা খলাকনাকুম, আমি তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছি। সর্বপ্রথম সৃষ্টির জন্য জোরে কোন তো মাটিটা নিয়েছেন কে? তাও কি মাটির সারাংশ থেকে কাদা মাটিকে একটু ড্রেসিং করার পর ইট বানানো হয়, ঠিক না? কাদা মাটি দিয়ে ইট হয়ে যায় না, এটাকে একটু খুব সুন্দর করে এঁঠেলের মতন করা হয়, আঠাযুক্ত করা হয়, এরপরে সুন্দর করে একটা ফর্মার ভিতরে দেওয়া হয়, তারপরে একটা ইট হয়। কথা কোন ঠিক কিনা? আল্লাহর সিস্টেম কি? আল্লাহ বলছেন আমসাজ, সারাংশ থেকে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি। সৃষ্টির সিস্টেমটা দেখুন। রব্বুল আলামিন তিনি ডেকে বলেন ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফা সুম্মা মিন আলাকা সুম্মা মিন মুদগা ফাকাসাউনাল ইযামা লাহমা। বান্দারে, সর্বপ্রথম এক ফোঁটা নাপাক শুক্র নিয়েছি। মানে মাটির পরপর কি নিয়েছে আল্লাহ? জোরে কন্যা কি নিয়েছেন? নিশ্চয়ই আমি মানুষকে সৃষ্টি করেছি এক ফোঁটা নাপাক শুক্র থেকে। পিতার পৃষ্ঠদেশ থেকে মাতৃ জঠরে এক ফোঁটা নাপাক শুক্র আমি প্রবেশ করালাম। মেডিকেল সায়েন্স, আজকের চিকিৎসা বিজ্ঞানীরা গবেষণা করেছেন, পিতার পৃষ্ঠদেশ থেকে মাতৃ জঠরে এক ফোঁটা নাপাক শুক্র মায়ের ডিম্বাণু দিয়ে প্রবেশ করালেন। 40টা দিন ওখানে অবস্থান করানোর পরে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে সুন্দর করে একটা রক্তের চাক্কার উপরে রূপান্তরিত করে দিলেন। আরো 40 যখন অতিবাহিত হলো, আল্লাহ বলেন আমি গোশতের টুকরা বানালাম। গোশতের টুকরাটা একেবারে নরম, যখন একটু করে শক্ত হলো 40 অতিবাহিত হওয়ার পর আস্তে আস্তে করে তিনি ডেকে বলেন আমার পক্ষ থেকে বান্দারে তোমার আকার আকৃতি ধারণ করালাম। কে করাইছেন? আল্লাহ। একটু ভালো করে বোঝার চেষ্টা করুন কেমনে আকার দিলেন। আপনারা যখন সালাতে যান, নামাজে যান, যাওয়ার পরে ছোট্ট সূরাগুলো দিয়ে নামাজ যখন শুরু করে দেন, সালাত আদায় করা যখন শুরু করে দেন, তখন আপনারা পড়েছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আছে কিনা? কোন সূরা? সূরাতুত তিন। আপনারা পড়েছেন ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিনা ওয়া হাদাল বালাদিল আমিন। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ বলেন আমি মানুষকে অত্যন্ত সুন্দর করে সৃষ্টি করেছি। আর স্রষ্টা যিনি সৃষ্টি করেছেন, জোরে কোন তো এই সৃষ্টির মধ্যে কোনো খুঁত আছে নাকি? একটু গ্লাসের সামনে দাঁড়ায়, মুখটা এমন একটি জায়গায় ফিটিং করে দিয়েছেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন সৌন্দর্যতা বৃদ্ধির জন্য অনেক গবেষণা করেছেন। আল্লাহ চিন্তা ছাড়া মানুষের সৃষ্টি করেন নাই। বলতে পারেন আল্লাহর কি চিন্তা লাগে নাকি? তিনি যদি বলতেন ফায়াকুলু লাহু কুন ফায়াকুন, হও, সাথে সাথে জোরে কোন তো হয়ে যেত কিনা? কিন্তু আল্লাহ তা করলেন না, গবেষণা করলেন, চিন্তার মধ্যে লিপ্ত হয়ে গেলেন। মনে মনে চিন্তা করতে পারেন আল্লাহর কি কোনো টেনশন আছে? নিশ্চয়ই আছে। টেনশন নেই? জোরে কন্যা কে নাই? দেখেন আছে কিনা। আল্লাহ বলেন আমি আমার জমিন আর আকাশটারে সৃষ্টি করার জন্য ফি সিত্তাতি আইয়াম 6 দিন সময় লাগিয়ে দিয়েছি। ফি সিত্তাতি আইয়াম
6 দিন সময় লাগিয়েছেন আকাশ আর জমিনকে সৃষ্টি করতে। এই 6 দিন কি আল্লাহর জন্য লাগতো? কথা কোন নাকি লাগতো? এই 6 দিন ভরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি গবেষণা